বাংলা নতুন বছরের প্রথম দিনেই ওটিটিতে মুক্তি পেল চা গরম। সম্ভাবনা, সংগ্রাম আর অনুপ্রেরণার গল্প নিয়ে চরকির বৈশাখী এই আয়োজনে দেখা মিলেছে চা বাগানের সংগ্রামী জীবনের আড়ালে হাসি, স্বপ্ন আর ভালোবাসার না বলা গল্প। মুক্তির একদিন আগেই হয়েছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। নমস্কার দিদি, আমি রবীন চাঁদ মুর্মু। চলেন। চা শ্রমিকদের জীবন, তাদের সরলতা, সংগ্রাম আর অদ্ভুত এক সন্তুষ্টির গল্প নিয়ে চরকির অরিজিনাল ফিল্ম চা গরম। 13 এপ্রিল রাত 12টায় ওটিটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে মুক্তির আগে ট্রেলারে মিলেছে চা গরমের ভিন্নধর্মী এক গল্পের আভাস। জানেন দিদি, আমাদের বাগানে এর আগে হেলথ ক্যাম্প হয়েছে। গল্পের কেন্দ্রে আইরিন, একজন চিকিৎসক যার চরিত্র অভিনয় করেছেন সাফা কবির। চা বাগানের মানুষদের চিকিৎসা দিতে গিয়ে তিনি জড়িয়ে পড়েন এক ভিন্ন বাস্তবতায়। আসার দিন মনে হচ্ছিল যে এখান থেকে না ছাড়ে, মানুষরা এত অমায়িক, এত ভালোবাসা দিয়েছে আমাদের, আমাদের ভালো লাগতো। আমি তো সবাইকে এতটুকুই বলবো, যারা যারা আজকে ফিল্মটা দেখেছিলেন না, যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার উইথ আদার্স, বিকজ আমার কাছে মনে হয় কাছে সবারই দেখা উচিত। চা বাগানের জীবন শুধু কষ্টের নয়, আছে হাসি, স্বপ্ন আর না বলা গল্প। সুবিধা বঞ্চিত মানুষের বাস্তবতা আর সম্ভাবনার প্রশ্ন সবকিছু উঠে এসেছে চলচ্চিত্রটিতে। ফিল্ম মেকার হিসেবে আমার কাজ পরিবর্তন এনশিওর করা না, ফিল্ম মেকার হিসেবে আমার কাজ হচ্ছে রিয়েলাইজেশনসকে ট্রিগার করা, মানুষকে অ্যাওয়ার করা। সো ওইটা আমার মনে হয় এখানে যারা আজকে আসছেন, দে আর অল ভেরি সেন্সিটিভ পিপল, রেসপন্সিবল পিপল। সো আমার মনে হয় যে ওনাদের যদি এই জিনিসটা নিয়ে কোনো ধরনের অ্যাওয়ারনেস কাজ করে, এটা আরও লার্জার এক্সটেন্ডে অনেক মানুষের মধ্যেই আসলে এটা কাজ করে। সিনেমাটির মুক্তি উপলক্ষে স্টার সিনেপ্লেক্স SKS আয়োজন করা হয়েছিল বিশেষ প্রদর্শনী, যেখানে কলাকুশলী সহ সিনেমাটি দেখেছেন তারকারাও। আমি যতটুকু দেখেছি, আমি একটু দেরি হয়েছে, সেটা প্রথমে ক্ষমা প্রার্থনা করছি সকলের কাছে, কিন্তু আমি তার ভেতরে হেসেছি, আমি আনন্দ পেয়েছি, বিনোদন পেয়েছি, এবং সবশেষে আমি অবশ্যই আমি শুধু নয়, আমি আশেপাশে সবার চোখের দিকে চোখটা চিকচিক করে উঠছিল। এই গল্পটা না দেখলে পরে অনেকে হয়তো বুঝতে পারবে না যে যারা পাহাড়ে যে চা বাগানের যে গল্পটা, এরা আমরা কতটা প্রিভিলেজড এবং তারা কতটা সুবিধা বঞ্চিত। গল্পটা এত সুন্দর, আর সাফা করে এবং এবং পার্থ সবাই, এবং যে হচ্ছে রবিন ক্যারেক্টার করছে, দুর্দান্ত। Very well done. The complexity of the issues put in a very easy to understand story. Very well done. যেহেতু চা বাগানের মানুষরা যে খানিক শোষিত হয়, নিপীড়িত হয়, এবং তারা স্বাভাবিক আমাদের মতো জীবনযাপন থেকে অনেকটা দূরে থাকে, সেই গল্পটা জানার জন্য আমার মনে হয় দর্শকরা যাবেন যারা চা বাগান ভালোবাসেন তারা। নির্মাতার দাবি, সংগ্রাম থেকে সম্ভাবনা। চা গরম যেন এক কাপ গল্প, যা ঠান্ডা হওয়ার আগে ছুঁয়ে যাবে হৃদয়। না না দাদা, ওসব নেশা ফেশা আমি করি না, মাঝে মাঝে একটু মদ খাই। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।